স্টুডেন্ট, আজকে তোমাদের এইচএস 2024-এর দিকে লক্ষ্য রেখে তোমাদের জন্য নিয়ে এসেছি ফিজিক্সের আলোক তরঙ্গ ও আলোর ব্যতিচার চ্যাপ্টার থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নপত্র, যেগুলো তোমাদের ফাইনাল এক্সাম অর্থাৎ এইচএস 2024-এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা আজকে ভিডিওটা খুবই মনোযোগ সহকারে দেখবে এবং প্রতিটা প্রশ্ন যেহেতু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা খুব ভালোভাবে নোট করবে এবং যেহেতু প্রতিটা প্রশ্নের পাশে তার অ্যান্সারটা কত নম্বর পেজে রয়েছে লিখে লিখে দেওয়া হয়েছে, যাতে তোমরা খুব সহজেই খুঁজে পাও তার জন্য। ওকে, তো আজকে ভিডিওটা খুবই তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং প্রতিটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, তাই তোমরা প্রতিটা প্রশ্নে কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশান নেবে, কোনো প্রশ্ন কিন্তু ছাড়লে হবে না। এইচএস 2024-কে কিন্তু ফলো করে কিন্তু ভিডিওটা বানানো হয়েছে। তোমাদের লাস্ট মিনিট সাজেশান খুব শীঘ্রই আপলোড করে দেওয়া হবে, পুরো বইয়ের ওপর বেস করে, অর্থাৎ তোমাদের ফিজিক্সের যে পুরো একটা 70 নম্বরের যে প্রশ্ন, অর্থাৎ 70 নম্বরের উপর বেস করে একটা লাস্ট মিনিট সাজেশান খুব তাড়াতাড়ি কিন্তু আপলোড করে দেওয়া হবে। তবে যে সমস্ত ভিডিওগুলো দেওয়া হয়েছে সেগুলো অবশ্যই ভালো করে দেখো এবং খুব শীঘ্রই কিন্তু পুরো চ্যাপ্টারের উপর থেকে সাজেশান তৈরি করে তোমাদের জন্য ইউটিউবে আপলোড করে দেওয়া হবে এবং সেটা অবশ্যই এইচএস 2024-এর দিকে কিন্তু লক্ষ্য রেখে। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, সমস্ত কিছু ভাবনা চিন্তা করে কিন্তু প্রশ্নগুলো বানানো হবে, তাই তোমরা কিন্তু খুব ভালোভাবে কিন্তু সেই প্রত্যেকটা প্রশ্ন কিন্তু ভালোভাবে তোমরা প্রিপারেশন নেবে এবং এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই তোমরা কম হবে। ওকে, এবং যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সে সঙ্গে নোটিফিকেশান আইকনটি অল করে রাখো, যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে সেই ভিডিও নোটিফিকেশানটা পৌঁছে যায়। ঠিক আছে, তো আজকে আমরা এই যে আলোর তরঙ্গ ও ব্যতিচার, যে আলোর ব্যতিচার থেকে আমরা যে সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো নিয়ে এসেছি সেগুলো দেখা যায় কী কী। প্রথমে আমরা এই চ্যাপ্টারের যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, সেটা হচ্ছে আলোক তরঙ্গের বিস্তার সম্পর্কিত হাইগেন্সের নীতিটি বিবৃত করো। এই নীতি প্রয়োগ করে আলোর প্রতিফলন এবং প্রদূষণের সূত্রাবলী প্রমাণ করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের অ্যান্সার তোমরা পেয়ে যাবে তোমাদের ছায়া প্রকাশন বই 723 থেকে 725-এর মধ্যে তোমরা কিন্তু এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে কি বলছে দেখো, বলছে আলোর ব্যতিচার বলতে কি বলছে, স্থায়ী ব্যতিচারের শর্তগুলি লেখো। এই প্রশ্নটার অ্যান্সার তোমরা কিন্তু প্রথম প্রশ্নের অ্যান্সারটি পেয়ে যাবে 726 পেজ এবং পরে প্রশ্নের অ্যান্সার পেয়ে 728 পেজ, এবং সেটা অবশ্যই তোমাদের যে ছায়া প্রকাশন বই আছে সেই প্রকাশন বই থেকে কিন্তু পেজ নম্বরগুলো তুলে দেওয়া হয়েছে তোমাদের সুবিধার জন্য। কেমন? তারা কি বলছে, ইয়ং দ্বিরেখাচিত্র পরীক্ষায় উৎপন্ন ব্যতিচার ঝালরের বেদ সম্পর্কিত রাশিমালাটি প্রতিষ্ঠা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা এই প্রশ্নের অ্যান্সারটি কিন্তু 729 পেজ এবং ছায়া প্রকাশন বই তোমরা যদি দেখো তো তোমরা কিন্তু প্রশ্নের অ্যান্সারটি তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে কি বলছে দেখো, সুসংগত উৎস কাকে বলে, এবং এর প্রশ্নের অ্যান্সারটি 728 পেজ এবং সেটা অবশ্যই ছায়া প্রকাশন বই তোমরা পেয়ে যাবে। আচ্ছা, তারপর কি বলছে, ইয়ং দ্বিরেখাচিত্র পরীক্ষায় ব্যবহৃত সুসংগত আলোক উৎস দুটি তীব্রতার অনুপাত বলা আছে এন। পটির চরম ও অবম তীব্রতার অনুপাত নির্ণয় করো। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমরা ছায়া প্রকাশন বইয়ের 733 পেজ যদি দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সারে তোমরা কিন্তু পেয়ে যাবে। কেমন? আচ্ছা, তারপর কি বলছে দেখো, ব্যতিচার ঘটনায় শক্তির সংরক্ষণ নীতি মান্য হয় কি? এই প্রশ্নের অ্যান্সারটি তোমরা ছায়া প্রকাশন বইয়ের 735 পেজে তোমরা কিন্তু পেয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এইচএস 2024-এর জন্য, তাই তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্নে কিন্তু খুবই মনোযোগ সহকারে প্রিপারেশন নেবে। কেমন? তারপরে কি বলছে, একটি ব্যতিচার ঝালরের বেধ 1.5 মিলিমিটার, দুটি ছিদ্রের মধ্যে ব্যবধান মূল ব্যবধানের দ্বিগুণ করলে ওই ঝালরের বেধ কত হবে? তোমরা এই প্রশ্নটির অ্যান্সার তোমরা ছায়া প্রশ্ন বইয়ে যে 747 পেজ রয়েছে সেই 747 পেজ যদি দেখো তাহলে এই প্রশ্নের অ্যান্সারে তোমরা কিন্তু পেয়ে যাবে। তারপর কি বলছে দেখো, বিভিন্ন তীব্রতার দুটি সুসংগত আলোক উৎস থেকে নির্গত আলোক তরঙ্গ ব্যতিচার সৃষ্টি করে। সর্বোচ্চ তীব্রতা ও সর্বনিম্ন তীব্রতার অনুপাত হলো 25। উৎসদ্বয়ের তীব্রতার অনুপাত কত? তোমরা এই প্রশ্নের অ্যান্সারটাও কিন্তু পেয়ে যাবে ছায়া প্রশ্ন বইয়ে 736 পেজ এবং কোশ্চেন নম্বর 18। তাহলে এই যে দেখো এই প্রশ্নগুলো যেগুলো আলোচনা করা হলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ,
তোমরা কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে প্রিপারেশন নিয়ে তোমরা এক্সাম হলে যাবে, দেখবে তোমরা অবশ্যই কিন্তু এই চ্যাপ্টার থেকে যাই পড়ুক না কেন তোমরা অবশ্যই কমন পাবে। কেমন? ওকে। এবং একটা কথা বলি, যারা সারা বছর পড়াশোনা করোনি তাদেরকেও বলছি, তোমরা আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকো, যে সমস্ত ভিডিওগুলো দেখা যাচ্ছে সেগুলো দেখো, দেখবে শুধু ভিডিও দেখলেই হবে না, সে সঙ্গে তোমাদের পড়াশোনা করতে হবে, প্রিপারেশন নিতে হবে ভালো করে, তাহলে দেখবে তোমরা কিন্তু খুব ভালো রেজাল্ট করবে। ঠিক আছে? তাহলে এই হলো আলোক তরঙ্গ ব্যাচেলারের চ্যাপ্টার থেকে সাজেশনমূলক প্রশ্নপত্র। এবং তোমাদের যে পুরো বই থেকে যে প্রশ্ন, যে সাজেশনমূলক প্রশ্ন, সেটা খুব খুব তাড়াতাড়ি আপলোড করে দেওয়া হবে। যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো, কারণ নতুন ভিডিও আপলোড, লাস্ট মিনিট সাজেশন যে ভিডিও আপলোড করে দেওয়া হয়, তাহলে যাতে তোমরা সেই ভিডিও নোটিফিকেশনটা পেয়ে যাও, তার জন্য তোমাদেরকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। ঠিক আছে? তাহলে আজকে এই পর্যন্তই, ভালো করে পড়াশোনা করো। কেমন?